ইনজুরির কথাটা বলছিলেন, আসলে গতকালকে ব্রাজিলের ম্যাচে রাফিনিয়া কিন্তু একটু হ্যামস্ট্রিং এর ইনজুরিতে পড়েছেন। রাফিনিয়ার ইনজুরি সম্পর্কে যদি একটু জানতে চাই যে সবশেষ কি আপডেট আছে আপনার কাছে, এবং বিভিন্ন গণমাধ্যম তো বলছে যে 2 সপ্তাহের জন্য তিনি মাঠের বাইরে থাকবেন এবং আপনিও তা প্রেডিক্ট করেছিলেন, কিন্তু অফিসিয়ালি সিবিএফ তো নিশ্চিত করেনি আসলে তিনি কতদিনের জন্য মাঠের বাইরে থাকছেন। হ্যাঁ, এটা আসলে যে ইনজুরি তাদের সেটা যদি গ্রেড 1 হয়, অর্থাৎ বেশি সিরিয়াস না হয়, যেহেতু তিনি হেঁটে মাঠ ছেড়েছিলেন, আমি গতকালকেও একটা আমার প্রতিবেদনে বলেছিলাম যে সেক্ষেত্রে নর্মালি 2 সপ্তাহ 10 দিন থেকে 2 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। ব্রাজিল অফিসিয়ালি জানিয়েছে তারা দ্রুত তার ফেরার অপেক্ষা করছে, কিন্তু আনঅফিসিয়াল সূত্রে আমরা জানছি যে অন্তত 2টি ম্যাচ তিনি মিস করতে পারেন। এবং সেক্ষেত্রে ব্রাজিল যে পরিষ্কার করছে না, 2টি ম্যাচের কথা বলছে না বা 14 দিনের কথা বলছে না, সেই জায়গাটায় একটা ধোঁয়াশা তৈরি হচ্ছে। আমি যদি ESPNও দেখি যে তারাও বলছে একটা আনসার্টেনিটি রয়ে গেছে, অনিশ্চয়তা রয়ে গেছে। তো আমরা যদি দেখি যে ব্রাজিলের এই টিমটা কিন্তু এবার দর্শক খুবই আনলাকি, প্রচুর ইনজুরি। আমরা একটু দেখাতে চাই ছবি কারা কারা ইনজুরিতে আছে। নিশ্চয়ই অনেকে জানেন যারা ব্রাজিলের খোঁজ খবর রাখেন। রাফিনিয়ার আগে জাস্ট ওয়েসলি ইনজুরিতে পড়েছেন। আমরা যে সবশেষ একদম বাম পাশের ছবিটাতে দেখি, এর আগে 3 জন আসলে ইনজুরির কারণে ব্রাজিলের কি প্লেয়ার এলদার মিলিতাও ডিফেন্সে ব্রাজিলের আঞ্চলতির নাম্বার 1 চয়েসের মধ্যে একজন ছিল। এস্তেভাও খুবই গুরুত্বপূর্ণ একজন ফরওয়ার্ড ছিল ব্রাজিলের জন্য। ব্রাজিল যে স্ট্রাইকিংয়ে ভুগছিল, ম্যাথিউস কুনিয়ার একজন ভালো সাবস্টিটিউট হতেন, কিন্তু বা নাম্বার 1 চয়েসও হতেন চেলসির এস্তেভাও, এবং রদ্রিগো রিয়াল মাদ্রিদ যে খেলেন। এই 4 জন কিন্তু অলরেডি ইনজুরিতে আছে যারা ব্রাজিলের ফার্স্ট চয়েস ছিল, এবং সেই জায়গা থেকেই আবার রাফিনিয়া এখন ইনজুরিতে। মোট আমরা বলতে পারি 5 জন ফুটবলার ইনজুরিতে। নেইমার তো ইনজুরি ক্যারি করছিলেনই। এখন যেই বিষয়টা হচ্ছে দর্শক, যে অনেকের মনে প্রশ্ন জাগছে, এটা কেউই কোনো ব্রাজিলিয়ান ভক্ত বা ফুটবল প্রেমী চাইবে না যে রাফিনিয়ার বিশ্বকাপটা শেষ হয়ে যাক, কিন্তু যদি এমনটা হয়ে যায় ব্রাজিলের বিকল্প নিতে হবে, তাহলে 2টি নাম কিন্তু আলোচনায় আসছে। আমরা একটু দেখাতে চাই প্রথম নামটি জোয়াও পেদ্রো। আসলে জোয়াও পেদ্রো বিশ্বকাপের আগে আঞ্চলতি যে 5টি ম্যাচ খেলেছেন, 5টিতেই তিনি স্টার্টার ছিলেন। চেলসির হয়ে রাইট উইংয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং তার প্রতি ইনজাস্টিস হয়েছে, সেটাও কিন্তু বলেন অনেকে। নেইমারকে দলে নেওয়ার জন্যই মূলত আসলে জোয়াও পেদ্রোর জায়গা হয়নি। তো রাফিনিয়া যদি ইনকেস আল্লাহ না করুক বা এরকম একটা কিছু হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো জোয়াও পেদ্রোই নাম্বার 1 চয়েস হবে তার রিপ্লেস করার জন্য। আরেকটা অপশন আছে, সেটাও বিবেচিত হতে পারে। তিনি হচ্ছেন অ্যান্টনি। আমরা একটু ছবিটা যদি দেখাতে চাই, অ্যান্টনি আসলে খুব ভালো ফুটবলার। তিনি আয়াক্সে দারুণভাবে ক্যারিয়ার শুরু করেছিলেন, তবে তার ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায়টা খুবই দুর্বিষহ, খারাপ ছিল দলের সঙ্গে সম্পর্ক, পারফরমেন্স। এখন তিনি লা লিগায় খেলেন, সেখানে আবার তিনি ভালো পারফরমেন্স করেছেন, তো তিনিও একটা ভালো চয়েস হতে পারেন। তো এই ছিল আমার কাছে ইনজুরি আপডেট এবং সম্ভাব্য আলোচনাগুলো।